আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি এক্সাম্পল নাম্বার 7 যেটা 17-21 এসেছিল -5 থেকে 5 ব্যবধিতে f of x plus x স্কয়ার ফাংশনটিকে সাইন কোসাইন ধারায় বিস্তৃত করো। তার মানে এক্সপান্ড করতে হবে এটাকে সাইন কোসাইন সিরিজে, ঠিক আছে? তাহলে আমরা এগুলো হচ্ছে আগের মতো, আমি খাতা থেকে দেখিয়ে দিই, বুঝিয়ে দিচ্ছি। এইগুলোতে এত কিছু নেই। তো দেখেন আমাদের কেডিটা এরপর দেখাতে বলছে আগে সাইন কোসাইন সিরিজে কি করি, এক্সপান্ড করি। তো গিভেন দেওয়া আছে, ঠিক আছে, -5 থেকে 5 ইন্টারভ্যালে। তো আমাদেরকে বলা হয়েছে এই ফাংশনটাকে এক্সপান্ড করতে। তো এক্সপান্ড করা মানে হচ্ছে আমাদের ওইটার ফুরিয়ার সিরিজে কনভার্ট করা। তার মানে হচ্ছে ফুরিয়ার সিরিজটা হচ্ছে আমাদের এটা, তাই না? f of x is equal to n/2 plus summation n is equal to 1 to infinity n cos nx bn sin nx তারপর হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 হয় আর হ্যাঁ নট ইজ ইকুয়াল টু আমরা জানি যেহেতু ইন্টারভ্যাল দেওয়া আছে, ঠিক আছে, n ইজ ইকুয়াল টু আমরা জানি -5 থেকে 5 f of x cos nx bn সমান আমরা জানি -5 থেকে f of x sin nx। তাহলে এখন আমরা 2 নং থেকে পাই n নট এর মান বের করব, n এর মান আগের মতো বের করব, bn এর মান আগের মতো বের করব। তাহলে হ্যাঁ নট ইজ ইকুয়াল হচ্ছে 1/5 -5 থেকে 5 x plus x স্কয়ার dx না, f of x কোনটা? f of x কোনটা? এই f of x হচ্ছে, ঠিক আছে? তাহলে এই f of x হচ্ছে আমাদের এটা। তাহলে f of x যদি সেটা হয় তাহলে দেখেন এই আমাদের বসিয়ে দিছি মানটা। এখন কি করবেন, এখন এই x এর সাথে এই প্রথম x dx নেবেন, এই পুরোটাকে নিয়ে x dx নেবেন, মানে পার্ট করে ফেলবেন আর কি, ঠিক আছে? এরপর x স্কয়ার dx নেবেন, লিমিট নেবেন 1/5 নেবেন, ঠিক আছে? আলাদা করে ফেললাম। এখন বলেন তো এটা কি অড ফাংশন নাকি? অবভিয়াসলি এটা অড ফাংশন, তাহলে 0 হয়ে যাবে। এটা কি অড ফাংশন? না, এটা ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশন হলে আমি এখানে যে -5 আছে এই -5, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমি 0 থেকে 5 লিখতে পারি, এদিকে 2 দ্বারা গুণ দিতে পারি। তাহলে এটার x স্কয়ার dx হবে। তো ওর ইন্টিগ্রেশন সূত্র কি? x³ ডিভাইডেড বাই কি, মানে x টু দি পাওয়ার n এর সূত্র কি? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তাই না? তাহলে 0 থেকে এই লিমিটে বসিয়ে দেব। এরপর হচ্ছে আপার লিমিট বসাবেন প্রথম, লোয়ার লিমিট বসাতে 0, তাহলে শুধুমাত্র আপার লিমিটটা বসিয়ে দেবেন 5³/3। তাহলে আমাদের চলে আসলো 2π² ডিভাইডেড বাই 3। দেখেন একেবারে সিম্পল হিসাব। এখন হচ্ছে আমরা n এর মান বের করব। এখন কি বের করব? n এর মান বের করব ফ্রম 3 উই গেট। তাহলে আমরা 3 নং থেকে পাচ্ছি n is equal to 1/5। দেখেন এগুলো সিম্পল হিসাব। 1/5 -5 থেকে পাই x plus x স্কয়ার cos nx dx। তাহলে 1/5 লিখলাম, তাহলে x এর সাথে cos nx dx একসাথে নিয়ে ফেলবেন। আবার 1/5 লিমিট -5 থেকে 5 এই x স্কয়ার এর সাথে cos nx dx এই পাশে নিয়ে আসবেন। তাহলে এখন হচ্ছে আপনার কাজ, কি কাজ সেটা? এখন হচ্ছে আপনাকে দেখতে হবে ইউবি মেথড অ্যাপ্লাই করা কোনটাতে যাবে। তাহলে ইউবি মেথড অ্যাপ্লাই করার আগে আপনাকে এখানে কি করতে হবে? ইভেন ফাংশন অড ফাংশন চিনতে হবে। তাহলে আমাদের x হচ্ছে নিজে একটা অড ফাংশন, cos nx হচ্ছে ইভেন ফাংশন, তাই না? cos nx হচ্ছে ইভেন ফাংশন, তাহলে অর্ডার ইভেন মিলে কি হয়? অড হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 0 হয়ে যাবে। আর এটা x স্কয়ার নিজে একটা ইভেন ফাংশন, এক cos হচ্ছে নিজে ইভেন ফাংশন, তাহলে ইভেন হয়। তাহলে আমাদের শুধুমাত্র কে থাকবে 1/5 -5 থেকে 5 x স্কয়ার cos nx। এখন আমরা এটাকে কি করতে পারবো? 0 থেকে 5 এ কনভার্ট করতে পারবো। তাহলে এদিকে 2 দ্বারা গুণ দিয়ে দেবো, ঠিক আছে? এই করে দিলাম, একসাথে করে দিলাম আর কি, ঠিক আছে? এগুলো তো না বোঝার কিছু নেই। তাহলে এখন হচ্ছে 1/5 এই 2 ঠিক রাখলাম। এখন এটাকে ইউ ধরেন, এটাকে ইউ ধরেন, তাহলে এটাকে কি ধরবেন? বি ধরবেন। তাহলে আমরা কি শিখেছিলাম? ইউবি ইন্টিগ্রেশন ইউবি কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে ইন্টিগ্রেশন ইউবি হচ্ছে ইউকে ঠিক রাখবো, এটার ইন্টিগ্রেশন করব। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে বলেন তো?
এটা সাইন এক্স সাইন এন এক্স ডিভাইডেড বাই এন না, এখানে যেহেতু এন আছে এন দিয়ে ভাগ দিতে হবে না। তারপর হচ্ছে আবার এটাকে ডিফারেন্সিয়েশন করবো না, দেখেন এটাকে ডিফারেন্সিয়েশন করলে একবার 2x হয় না, এরপর এটাকে ইন্টিগ্রেশন করবেন না, এটাকে ইউ মানে b1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় cos nx ডিভাইডেড বাই n স্কয়ার হয়। তাহলে প্লাস মাইনাস, দেখেন প্লাস মাইনাস, দেখেন এই প্লাস মাইনাস, তাহলে মাইনাসটা কি হয়ে গেছে প্লাস, কেন আমরা জানি ইন্টিগ্রেশন সাইন এক্স হচ্ছে মাইনাস cos nx, ইন্টিগ্রেশন সাইন এক্স হচ্ছে মাইনাস cos nx, তাই না? ঠিক আছে, তো ইন্টিগ্রেশন সাইন এক্স হচ্ছে মাইনাস cos nx, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, সূত্রের নয়তো মাইনাস ছিল, মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাই না? তাহলে এটার ইন্টিগ্রেশন, এটা ডিফারেন্সিয়েশন করলাম, এটাকে ইন্টিগ্রেশন করছি, মাইনাস cos nx আসছিল, একটা মাইনাস, এটা মাইনাস মাইনাস সূত্রের মাইনাসের সাথে প্লাস হয়ে গেছে, তাহলে cos nx ডিভাইডেড বাই n স্কয়ার, এইদিকে n ছিল না, তাহলে আবার এখানে একটা n আছে না, এই n স্কয়ার হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আবার প্লাস মাইনাস প্লাস, এটা প্লাস হওয়ার কথা না, প্লাস হওয়ার কথা, এটা হচ্ছে প্লাস হওয়ার কথা। তো এখানে ভেতর যেটা কি ছিল, দেখেন আমি এটা ডিরেক্ট করে ফেলছি, তাই না? আমি এটা ডিরেক্ট করে ফেলেছি, তাই আমি এটা একটু মানে ডিরেক্টলি করে ফেলেছি। তো এটা হচ্ছে আমাদের এখানে, কেন দেখেন প্লাস মাইনাস প্লাস আসার কথা না এখানে, তো এখানে মাইনাস চলে আসছে কেন, দেখেন সেটা একটু ভেঙে দেখাই যদি না বুঝে থাকেন। এক্স স্কয়ার cos nx, তাহলে এক্স স্কয়ার cos nx, তাহলে এক্স স্কয়ার cos nx 0 to 5 এক্স স্কয়ার cos nx dx, একটাই দেখাবো তো আপনারা বুঝে যাবেন গা কেন হয়েছে। তাহলে এই প্রথম হচ্ছে এক্স স্কয়ারকে ঠিক রাখবো, ঠিক আছে, এক্স স্কয়ারটিকে ঠিক রাখবো। এখন আপনি আপনার গিয়া করে করেন, আমি ডিরেক্টলি গুলো করে ফেলেছি, আপনি বেগে মেগে চাইলে করতে পারেন। তাহলে cos nx, তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন কি, এটা ইন্টিগ্রেশন কি আমরা জানি ddx sin x সমান, আমরা জানি ddx cos x সমান হচ্ছে cos x হচ্ছে মাইনাস sin x, তাই না? আর ddx sin x হচ্ছে cos x, তাহলে ইন্টিগ্রেশন cos x হচ্ছে উল্টা আর কি sin x না, তাহলে sin nx ডিভাইডেড বাই এই n, ঠিক আছে। ওকে, এখানে কি মাইনাস আসছে না, এখানে মাইনাস আসেনি, তাহলে দেখেন এখানে প্লাস ছিল, এখন হচ্ছে সূত্রের মাইনাস। আমি বলেছিলাম ধারাবাহিকভাবে ইউবি সূত্রের মধ্যে ধারাবাহিকভাবে প্লাস মাইনাসটা আসে, তাহলে প্লাস মাইনাস আসলো, ঠিক আছে। এখন হচ্ছে ওকে একবার করেন 2x, এখন এটা b1 না, b1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি ddx cos x সমান হচ্ছে মাইনাস sin x, তাই না? তাহলে আমাদের ইন্টিগ্রেশন sin x হচ্ছে মাইনাস cos x হবে, তাহলে মাইনাস এই cos nx ডিভাইডেড বাই n স্কয়ার, সিম্পল হিসাব, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের প্লাস মাইনাস প্লাস, তারপর হচ্ছে প্লাস আসলো, ঠিক আছে, ক্লিয়ার। তারপর আবার ওকে কি ডিফারেন্সিয়েশন করা হচ্ছে না, তাহলে 2 না 2, তাহলে ওকে এবার ওকে ইন্টিগ্রেশন করেন, আমরা কি জানি ddx sin x সমান cos x, তাহলে আমাদের মাইনাসটা অবশ্যই থাকবে, তাই না? তাহলে ddx sin x সমান cos x, ইন্টিগ্রেশন cos x হচ্ছে sin x, তাহলে আমাদের কি হবে sin nx ডিভাইডেড বাই sin nx ডিভাইডেড বাই এই nx ডিভাইডেড বাই n কিউব হবে না, n কিউব, ঠিক আছে। তাহলে 0 থেকে এই 5 বসিয়ে দিলাম। তো এবার যদি ক্যালকুলেশন করেন দেখেন তো এটার সাথে এটার সাথে একটু মিলিয়ে দেখেন তো, এই x স্কয়ার sin nx ডিভাইডেড বাই এই n, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এই 2x আসলো, তো দেখেন মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, cos nx ডিভাইডেড বাই n স্কয়ার, ঠিক আছে। দেখেন প্লাস এ মাইনাসে মাইনাস 2, দেখছেন। আপনি চাইলে এইভাবে করতে পারেন, আমি ডিরেক্টলি করে ফেলেছি, তো আপনি যদি অ্যাডভান্স হন আপনি সরাসরি করে ফেলবেন, ঠিক আছে। তো দেখেন সরাসরি করে ফেললাম। তো এবার একটু খেয়াল করেন, এবার আপনি কি করবেন, এবার আপনি এই লিমিটগুলো বসিয়ে দেবেন, এখানে লিমিটগুলো বসিয়ে দেবেন, আপার লিমিট বসাবেন প্রথম, লোয়ার লিমিট বসাবেন এখানে। তো আপার লিমিট এখানে যদি বসান এটা 0, এটা হবে আমাদের n5, এটাও 0, শুধুমাত্র ও থাকতেছে এখান থেকে, তাই না? আবার যদি 0 বসান ও 0, ওইও 0, তাও ও থাকতেছে, তাই না? তাহলে আমাদের কি হবে
প্লাস হবে আর কি, ও এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তো এখানে 5 বসাবো, এখানে একবার 0 বসাবো, ঠিক আছে দেখেন, ঠিক আছে। আর ওর বামে একটা এক্স আছে না, এক্স আছে তো তাই না, 2 5 হবে আর কি, ক্লিয়ার। আচ্ছা এইখানে 0 বসালে আমার পুরোটাই 0, কারণ এখানে এক্স আছে না 0, শুধুমাত্র ও থাকতেছে, শুধুমাত্র পাইয়ের জন্য থাকতেছে, তাই না। তাহলে শুধুমাত্র পাইয়ের জন্য ওই থাকতেছে, মানে 2 5 মাইনাস কস এন ফাই ডিভাইডেড বাই এন স্কয়ার, শুধু একটাই না থাকতেছে, এই তো শুধু একটা থাকতেছে, আর সবগুলো 0 দেখছেন, আর সবগুলো 0, দাঁয়ে বাঁয়ে সবগুলো 0, শুধুমাত্র ও থাকতেছে। তাহলে 2 5 এগুলো হচ্ছে মুখে মুখে করার বিষয়, 2 5 আর এটা হচ্ছে -1 টু দি পাওয়ার n n স্কয়ার। তাহলে আমাদের এখানে কি থাকতেছে দেখেন তো, 2 2 4, তাহলে -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n স্কয়ার, ঠিক আছে। এই 4 -1 টু দি পাওয়ার n n স্কয়ার, দেখেন একটা হয়ে গেল, n বের করে ফেললাম না, n বের করে ফেললাম, 4 -1 টু দি পাওয়ার n n স্কয়ার। এবার হচ্ছে আমরা কি বের করব, এবার হচ্ছে আমরা bn বের করব। তো একইভাবে এগুলো সেম, 1/5 -5 থেকে 5x + x কে sin nx ds। আপনি এখন কি করবেন, x sin nx করবেন, আর আবার x কে sin nx, তাহলে পার্ট করে ফেললেন না, এই পার্ট করে ফেললেন। পার্ট করার পর তো x হচ্ছে নিজেই অড, sin x হচ্ছে নিজেই অড, অড মিলে কিন্তু আবার কি হয়, অড মিলে ইভেন হয়, ঠিক আছে, অড মিলে কিন্তু ইভেন হয়। এখানে x² হচ্ছে ইভেন, sin x হচ্ছে অড, ইভেন অড মিলে অডই হয়, ঠিক আছে। তো আমাদের ও 0 ও থাকবে শুধু, ঠিক আছে। x হচ্ছে নিজেই অড, sin nx হচ্ছে নিজেই অড, তাহলে অড মিলে ইভেন হয়ে যায়, তাহলে শুধুমাত্র ও থাকবে, দেখেন। তো ও থাকলে আমি 0 থেকে 5 করতে পারি না, তাহলে এদিকে 2 আসবে না, এই 2টা আনলাম, তাহলে 0 থেকে 5 x sin x dx is 0, ঠিক আছে। তারপর হচ্ছে এখন দেখেন আপনি এটাকে ইউ ধরেন, x কে এটাকে বি ধরেন, এটা আরো ছোট, ঠিক আছে। দেখেন 2/5 0 থেকে 5 x sin nx dx, আবার পেস্ট করে লিখলাম, এখানে 0 আছে তো পেস্ট করে এখানে লিখলাম, তো এটা ইউ এটা বি ধরেন, একেবারে ছোট 2/5 ঠিক রাখলাম, এই 2/5। তারপর হচ্ছে আমরা এখানে এটা হচ্ছে ইউ ধরলে ইউ কে ঠিক রাখবো, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, -cos nx ডিভাইডেড বাই n, আবার কি হবে, আবার ইউ কে যদি করি ডিফারেন্সিয়েশন একবার 1 হবে, আবার ও কে যদি করি কি হবে, তাহলে প্লাস মাইনাস থাকার কথা না, প্লাস মাইনাস থাকার কথা, আবার যদি cos nx কে করি sin nx ডিভাইডেড বাই n স্কয়ার হবে, ঠিক আছে। তো এখানে এটা বুঝতে পারছেন তো, প্লাস মাইনাস এটা তো বুঝতে পারছেন তাই না। এখানে আমাদের একটু মিস্টেক দেখা যাচ্ছে না, এটা মাইনাস sin nx ডিভাইডেড বাই n হবে না, যেহেতু আমি সূত্রে প্লাস মাইনাস লিখছি, যেহেতু আমি সূত্রে প্লাস মাইনাসটা লিখেছি, সেহেতু আমাদের কি হবে, এখানে মাইনাস একটা আসবে, আমি এখানে মাইনাসটা দিই নাই, ঠিক আছে। কারণ দেখেন এই তো cos nx এর ভিতরে মাইনাস আছে না, তাহলে cos nx এর ভিতরে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস আমি তো প্লাস মাইনাস ক্রমানুসারে দিয়ে দিয়েছি না, তাহলে আমার এই পুরাটাই তো এখানে বসবে না, তো মাইনাস সব বসবে না, তাহলে cos nx এর sin nx, আর এখানে তো এই n, আর এখানে n স্কয়ার, ঠিক আছে। তো এখানে একটা মাইনাস চিহ্ন হবে, আপনারা বুঝতে পারছেন অবশ্যই। তাহলে 0 থেকে 5, তো এখন এই মাইনাসে প্লাস করে দিতে পারেন, সমস্যা নাই, কারণ আমাদের এখানে 5 বসালেও 0 বসালেও 0, ঠিক আছে, শুধুমাত্র ওই থাকবে। তো এখানে আমার তাই এটা ডিস্টার্ব করা নেই, এটা তাই আর ডিস্টার্ব করা নেই, কারণ 5 বসালে 0, লোয়ার লিমিটটা আপার লিমিট বসালে 0, শুধুমাত্র আপার লিমিট বসাতে পারবো, লোয়ার লিমিটও এখানে বসাতে পারবো, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা এখানে যদি আপার লিমিট বসাই -cos n phi, তাই না, আর এখানে হচ্ছে পাই। আচ্ছা এখানে 0 বসাতে পারবো না, কারণ x আছে, বামে x আছে, এগুলো সবগুলো 0, এটার জন্য 0, পুরোটা 0, আর এখানে পাই হচ্ছে ওর জন্য 0, শুধুমাত্র ও থাকবে, শুধুমাত্র কে থাকবে, ও থাকবে। তো এখানে আপনি এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে পাই বসিয়ে দেন, cos n phi ডিভাইডেড বাই n, ঠিক আছে। তাহলে আবার এই n এইটা কিন্তু আর্গুমেন্ট, ঠিক আছে, এখানে কাটাকাটি যেতে পারে না, এটা যদি বাইরে থাকতো তাহলে n কাটা দিতে পারতাম, ক্লিয়ার। তাহলে 2/5, তাহলে আমাদের কে থাকতেছে -5 cos n phi ডিভাইডেড বাই n, তো cos n phi মানে হচ্ছে -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n, -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n। তাহলে দেখেন 2/5, তাহলে আমাদের এখানে মাইনাসটা বাইরে নিয়ে আসেন, এই মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, তারপর পাই কাটা, তাহলে -2 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n। তো এই মাইনাসটা হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি দেখেন,
-2 -1 টু দি পাওয়ার n এই লিখলাম। তো আমি 2টা ঠিক রাখলাম। তো মাইনাসটাকে -1 টু দি পাওয়ার 1 লিখতে পারি না। -1 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে মাইনাস না, -1 টু দি পাওয়ার 1 মানে কি, -1 টু দি পাওয়ার 1 মানে -1, ঠিক আছে। -1 টু দি পাওয়ার 1 মানে -1 বা মাইনাস, তাহলে -1 টু দি পাওয়ার 1 আর এটা -1 টু দি পাওয়ার n, তাহলে বৃত্তি সেম থাকলে পাওয়ার পরে যোগ হয়, তাহলে n+1 না, তাহলে 2 -1 টু দি পাওয়ার n+1, তাহলে -1 টু দি পাওয়ার n+1। ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? এখন হচ্ছে সবগুলো কোথায় বসিয়ে দেবো, 1 নম্বরে বসিয়ে দেবো, সিরিজটাতে বসিয়ে দেবো। সিরিজটাতে বসিয়ে দিচ্ছি, দেখেন n0 এর মান বসিয়ে দিলাম, n0 এর মান বসিয়ে দিলাম, n0 এর মান বসিয়ে দিলাম। এরপর এটা কার মান, এটা হচ্ছে সামেশন n = 1 to infinity, এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে bn এর মান। দেখেন এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে n এর মান, এই দেখেন এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে bn এর মান। তাহলে এই n এর মানটা বসিয়ে দিলাম, এরপর bn এর মানটা বসিয়ে দিলাম। তো n এর সাথে cos nx থাকে, bn এর সাথে sin nx থাকে, ঠিক আছে। তাহলে 5^3 n = 1 to infinity 4 - 1 to the power n divided by n square cos nx, তারপর আমাদের -2 ইন্টু মানে সামেশনটা যার যার সাথে তার দিয়ে দিলাম, কারণ ওদেরকে বসাতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে cos সিরিজ আছে না, এই তো এখন দেখেন 5² এখানে 2 কাটা গিয়ে 5²3 থাকবে, 5²3। এখন n এর মান এখানে 1 বসান, 2 বসান, 3 বসান, 3 পর্যন্ত বসান, ঠিক আছে, বেশি বসানোর দরকার নাই। তো 1 বসালে, 2 বসালে, 3 বসালে এটা পাবেন, কোনটা পাবেন, এটা পাবেন। এখানে সেম 1 বসান, 2 বসান, 3 বসান। তো 1 বসালে আপনার এখানে জোর আসবে, এরপর 2 বসালে বিজোড় আসবে, 3 বসালে আবার কি আসবে, 3 বসালে আবার জোর আসবে, তার মানে হচ্ছে প্লাস মাইনাস করে বসবে, ঠিক আছে। দেখেন এটা আসবে, ঠিক আছে। এগুলো বোঝানোর দরকার নেই, এগুলো আপনারা নিজেরা বুঝতে পারবেন যখন 1 2 3 বসাবেন, ঠিক আছে। এই সিরিজটা আসবে। তো দেখেন তো cos সিরিজও আছে, sin সিরিজও আছে, এই জন্য বলছে cos সিরিজ sin সিরিজ উভয়টা আনতে। তাহলে দেখেন এরপর এখানে আমরা ক্যালকুলেশন করে কাটাছিড়া করে কি করব, এই সেম এটা মানে এখানে যে -1 আছে, এরপর যে প্লাস হবে, এরপর যে মাইনাস হবে, এখানে সেগুলো একটু টিক করে নেব, সাজিয়ে লিখব আর কি, ঠিক আছে। তো এখানেও সেম, এখানে এই মাইনাসটা এখানে বসে যাবে, আর এখানে প্লাস, ঠিক আছে। দেখছেন এটা হচ্ছে তাহলে cos সিরিজ, এটা হচ্ছে sin সিরিজ। তাহলে cos সিরিজ sin সিরিজ করে ফেললাম। তো f(x) = 5^3 মাইনাস এটা হচ্ছে আমাদের आंसर, এটা হচ্ছে সিরিজ, এটা হচ্ছে আমাদের sin cos সিরিজ। এখন আমাদেরকে এই দুইটা বের করতে হবে না, এই দুইটা বের করতে হবে। এখন আমাদেরকে এই দুইটা কিভাবে বের করতে হবে, এই দুইটা আমরা দেখেন আপনারা কি করবেন। এখন আমাদের তো এখানে আগের মতো কন্টিনিউয়াস থাকি ডিসকন্টিনিউয়াস এগুলো বুঝতেছি না, তাই না। তাহলে আমরা এখানে -5 থেকে 5, তো আমাদের 1 নং থেকে আমরা কি পাচ্ছি, f(x) সমান এটা পাচ্ছি না 2 proof 1। এখন 1 নম্বর প্রমাণ করতেছি, এই 1 নম্বর প্রমাণ করতেছি। তাহলে 1 নম্বর প্রমাণ করতে গেলে f(x) টা আমরা আবার লিখলাম। এখন x এর ভেতর আপনি পাই বসিয়ে দেন, x এর ভেতর আপনি পাই বসিয়ে দেন। তো দেখেন ইন্টারভ্যালটা কিরকম, -5 থেকে 5, তাই না, এই -5 থেকে 5, তাহলে ইন্টারভ্যালটা হচ্ছে -5 থেকে 5। তো এখানে 0 আসবে না, তো 0। তাহলে -5 আর 5 এর ভেতর 0 আছে না, অবশ্যই আছে। তাহলে আপনি এখন যদি f অফ এই -5 থেকে -5 সাথে মানে -5 এর ভেতরে আর 5 এর আর পাই থেকে ছোট, মানে -5 থেকে বড়, পাই থেকে ছোট, ঠিক আছে। আর ওদের গড়টা হচ্ছে f অফ পাই সমান, f অফ পাই সমান, ক্লিয়ার, f অফ পাই সমান। তো আমরা f অফ পাই সমান লিখবো, x এর জায়গায় 5 লিখবো, x এর জায়গায় কাকে লিখবো, 5 লিখবো। তো f অফ পাই সমান হচ্ছে আমার থেকে কি আসবে, -5 থেকে বড়, পাই থেকে ছোট। তো -5 থেকে বড় মান হচ্ছে -5 সাথে h সামান্য, h আমরা যে লিমিট করছিলাম, তো -5 সাথে h যোগ করব, পাই থেকে h বিয়োগ করব, ঠিক আছে, সামান্য মানে 0টা বিয়োগ করব। তো -5 + 0 এদিকে, -5 + 0 আর এদিকে 5 -0, -5 + 0 আর এটা হচ্ছে 5 - 0 ডিভাইডেড বাই 2। ওর গড় হচ্ছে f অফ পাই সমান f অফ পাই এর সমান, ক্লিয়ার, f অফ পাই এর সমান। তার মানে হচ্ছে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, f অফ পাই সমান পাই স্কয়ার, f অফ পাই সমান হচ্ছে পাই স্কয়ার। তো এখন কথা হচ্ছে আমরা যদি x এর মান 5 বসাই, দেখেন এখানে 5 আর -5 এর মধ্যে যে কোনো একটা বসাতে হবে,
তাই না? তো আপনি যদি এখানে পাই বসান কি পাচ্ছেন, এখানে একটু দেখবেন, এখানে একটু হিসাব করে দেখবেন আপনার এই সিরিজটা আসে কিনা। দেখুন 1 আছে, এই একদম প্রমাণ করতেছি না আমরা, তাহলে 1 আছে, উপরে সবগুলো 1 আছে, তাই না? আর এগুলো তো ঠিক আছে, ঠিক আছে, 1 স্কোয়ার 1/2 স্কোয়ার। তো এখন যদি পাই বসান cos phi সমান কত, cos phi সমান 1 না, ঠিক আছে তা, ঠিক আছে, তো cos phi সমান 1 হবে না, cos phi সমান 1। তো এইখানে একটু দেখবেন cos phi সমান 1, তার মানে হচ্ছে cos 180 ডিগ্রি না, দেখেন cos 180 ডিগ্রি। তো একটু ক্যালকুলেটরে হিসাব নিকাশ করে নেবেন, তো -1 আসবে, cos phi সমান -1 আসবে, ঠিক আছে। তো cos phi সমান হচ্ছে আমাদের -1 আসবে, এই cos phi সমান আমাদের এখানে -1 আসবে। তো -1 আসলে আমাদের এখানে 1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার, তো আমাদের এটা আসবে, কোনটা আসবে, sin phi সমান তো 0, এই প্রোডাক্ট 0 হয়ে যাবে, এই প্রোডাক্ট 0 হয়ে যাবে, আমাদের থাকবে phi স্কোয়ার বাই 3, এদিকে phi স্কোয়ার বাই 6 আসবে, এদিকে 1 + 1/2 স্কোয়ার। একটু হিসাব নিকাশ করে দেখবো আমরা। তো cos phi সমান হচ্ছে আমাদের এই, তো এটা মাইনাস আসবে না, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না, আর এটা মাইনাসে প্লাস, তো আমাদের মাইনাস আসবে, প্লাস মাইনাস করে আসবে, দেখেন, আচ্ছা এখানে সবগুলো প্লাস না, প্লাস, আচ্ছা তো আমাদের এটা মাইনাস আসবে, এটা প্লাস আসবে, যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই, আমাদের সিরিজটা কই, এই তো এই সিরিজটা, এটা ঠিক আছে, মাইনাস প্লাস আছে। তো আমরা দেখেন, তো আমাদের ব্যবধিটা হচ্ছে -5 থেকে পাই, তো আমরা এখানে গড় নেব, গড়টা হচ্ছে পাই সমান, তো আমরা চাইলে এখানে -5 বসাতে পারতাম না, তো -5 বসালে কিন্তু এখানে আমাদের এই দেখেন, এখানে আমি পাই বসাচ্ছি, তাহলে -1 আসতেছে, তাহলে এটা হচ্ছে -1 আসতেছে। তো এখানে আমাদের -1 আসতেছে, তাই না? তো আপনি পাইটা বসাবেন, পাইটা নেবেন, এখানে -5টা বসাবেন না, পাইটা নেবেন, কারণ আপনি যদি এখানে যদি নেগেটিভ মান বসান, দেখেন f of -5 + 0, f of 5 + 0 সবসময় আপারটা নিবেন আর কি, ঠিক আছে, সবসময় আপারটা নিয়ে কাজ করবেন, সবসময় এখানে আপারটা নিয়ে কাজ করবেন, আপার লিমিট নিয়ে কাজ করবেন। তো এখান থেকে সিরিজটা থেকে বুঝতে পারেন কি বসালে আপনার এখানে কি বসালে আমাদের আনসারটা আসবে, ঠিক আছে, একটু মাথা খাটিয়ে দেখতে হবে, এটি হচ্ছে বিষয়। তাহলে এখানে আমি যদি 5 বসাই -1 আসবে, এখানে 5 বসালেও -1 আসবে, তো একটু দেখতে হবে আর কি, একটু রাফ করে দেখতে হবে, তো এত রাফ করা দরকার নাই, আপনি এখানে কি করবেন, এখানে হচ্ছে আপার লিমিটটা নেবেন, তো আপার লিমিটটা হচ্ছে এটা সমান f of -5 থেকে একটু বড়, পাই থেকে একটু ছোট, ঠিক আছে, তো 0, তো মাঝে হচ্ছে 0 আছে না, তো -5 এর সাথে 0 যোগ করলে পাই থেকে যদি আমরা 0 বিয়োগ করি আর যদি গড় করি, তাহলে সেটা f of পাই সমান হবে, তো ওর মান চলে আসবে আমাদের 5 স্কয়ার, তো f of পাই স্কয়ারটা এখানে বসিয়ে দেবে, এখন তো পারবেন, তো x এর মান হচ্ছে 5, তো পাই আমরা যখন বসিয়েছি তখন আমাদের f of পাই এর মানটা 5 স্কয়ার, এরপর হচ্ছে আমাদের সিরিজটা এইভাবে আসছে, তো দেখেন এগুলোতে পারবেন যোগ বিয়োগ, ঠিক আছে। এখন যখন x = 0 আসবে তখন আমাদের কি আসবে, যখন x = 0 আসবে তখন f of 0 সমান 0 আসবে, তখন আমাদের f of 0 সমান 0 আসবে, তখন আমরা 2 নং থেকে পাবো তখন আমরা f of 0 2 নং না 5 নং থেকে পাবো, ঠিক আছে, 5 নং থেকে পাবো। দেখেন 2 নম্বরটা দেখেন,
2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা এই f অফ 0 সমান 0, আমরা যখন এখানে 0 বসাবো তখন আমাদের 0 প্লাস 0 স্কয়ার আসবে, তাই না? তাহলে 0 আসবে। তো 0-র জন্য আমরা এখানে 0 দিলে আমাদের এটা আসবে, মানে সেকেন্ড প্রমাণটা আসবে। আর যদি আমরা পাই দিই, আর যদি আমরা এখানে যদি ফাই দিই, x এর মান যদি ফাই দিই, তাহলে আমাদের প্রথম যে ইকুয়েশন ওইটা আসবে, মানে প্রথম যে ধারা সেটা চলে আসবে। ক্লিয়ার? তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।